নুডলস আর ডিম দিয়ে চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর একটা পিৎজা। আর এটা বানানো কিন্তু খুবই সোজা, এটার জন্য কোনো ওভেনের প্রয়োজন হয় না, এটা গ্যাসের চুলায় বানিয়ে নেওয়া যায়। আর এর জন্য প্রয়োজন হবে ইনস্ট্যান্ট নুডলসগুলো। আপনারা চাইলে নুডলসটা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আমি মিস্টার নুডলস নিয়েছি। আপনারা চাইলে ম্যাগি অথবা যে কোনো ব্র্যান্ডের নুডলসটা নিতে পারেন, অবশ্যই ইনস্ট্যান্ট নুডলসগুলো নিতে হবে। এরপরে আমি চুলায় একটা পাত্রে নিয়ে জল গরম করে এর মধ্যে নুডলসটাকে ভেঙে সেদ্ধ করে নেব। আর একটা বাটিতে 2টা ডিম নিয়ে নেব ভেঙে, আর এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা আপনারা হাতের কাছে না থাকলে স্কিপ করে যেতে পারেন, এখানে আপনারা ধনে পাতাটা নিতে পারেন। আর এরপরে নুডলসের যে মশলাটা হয় এটা আমি দিয়ে দেব। এরপরে একটা উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে যে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা একটা ছাঁকনির মধ্যে জলটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নুডলসটাকে আপনারা ঝরঝরে করার জন্য কোনো রকম ঠান্ডা জল দিয়ে ধুতে যাবেন না, কারণ তাহলে এর আঠালো ভাবটা চলে যাবে আর মিশ্রণটাও ভালো হবে না। এরপরে ডিমের মধ্যে সুন্দর করে এভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও সুন্দর করে মিশিয়ে নিতে পারেন। তো আমার নুডলসটা গরম ছিল, যার জন্য আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি চুলায় একটা ননস্টিকের কড়াই গরম করে নেব। আর কড়াইটা অবশ্যই ননস্টিকের হতে হবে, এমনি কড়াইয়ে আপনারা এটা পারবেন না, তাহলে লেগে যাবে। আর এরপরে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বাটার অথবা সাদা তেল দিয়েও করে নিতে পারেন, যদি হাতের কাছে ঘি অথবা বাটার না থাকে। এরপরে আমি নুডলসটাকে দিয়ে সুন্দর করে এভাবে ছড়িয়ে একটা পিৎজার মতো শেপ করে নেব। অবশ্যই সুন্দর করে পিৎজার মতো শেপটা করে নিতে হবে চেপে চেপে, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খুলে যাবে, ছড়িয়ে যাবে। এরপরে এই যে আমি সুন্দর করে বাদিয়ে একটা শেপের মতো করে নিলাম। তারপরে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে রান্না করব 1 থেকে 1.5 মিনিটের মতো। আর চুলার জালটা অবশ্যই কমিয়ে নেবেন, মিডিয়ামের মতো করে নেবেন। এরপরে এই যে আমি ঢাকনাটা খুলে দেখে নেব কুক হয়েছে কিনা। এই যে দেখেন কত সুন্দর কুকটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা প্লেটের সাহায্যে উল্টে দেব। এটা অবশ্যই প্লেটের সাহায্যে উল্টাতে হবে, খালি হাতে আপনারা উল্টাতে পারবেন না, তাহলে খুলে যাবে। এবার অপর পাশটা ভাজার জন্য আমি কিছুটা তেল গরম করে নেব আর অপর পাশটা উল্টে দিয়ে এর উপরে আমি টমেটো সস দিয়ে যাব। সসটা আপনারা বেশি কম দিতে পারেন, বেশি দিলে টেস্টি হয়, কিন্তু সসটা আবার ক্ষতিকর, যার জন্য আমি খুব বেশিও দেব না আবার একেবারে কমও দেব না। তো আমি সসটা দিয়ে ছড়িয়ে নেব সুন্দর করে একটু, আর কি যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে আমি এর উপরে চিজ দিয়ে দেব। চিজটা আপনারা গ্রেট করা নিতে পারেন, গ্রেট করা ছাড়া নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের আর কি নিতে পারেন। তো আমি চিজটা দিয়ে এর উপরে আমি টমেটো দিয়ে দেবো স্লাইস করে কাটা, যাতে দেখতে সুন্দর লাগে। এটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর কিছু পুদিনা পাতা দিয়ে দেব। তো এই যে সুন্দর একটা, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। তো তারপরে আমি অপর পাশটাও ভেজে নেব। অপর পাশটা আমার ভাজতে 2 মিনিটের মতো সময় লাগছিল। চিজটা অবশ্যই যাতে গলে যায় খেয়াল করবেন। এরপরে দেখেন এই যে হয়ে গেছে আমার পিৎজাটা। এবার আমি কেটে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে। চাইলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন বাসায় এরকম সুন্দর একটা পিৎজা, আর খুবই সহজ এটা বানানো কিন্তু।